গুড মর্নিং। কুলেখাড়া শাক এই যে করেছি। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু রিমিডিতি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আর দেখো এই কুলেখাড়া শাক আমি খানিকটা বেটেছি কাঁচা, আর রসটা বার করেছি আর গরম জল দিয়ে দিয়েছি আর খাচ্ছি। কেন আমার মনে হচ্ছে ব্লাড কমে গেছে, যার জন্য হাত পা ফুলে গেছে। কদিন করে দেখি, যদি না কমে তাহলে আমি ডাক্তার দেখাবো। এমনিতে ব্লাডের কমতি থাকে সবসময়, যখন বেশি কমে যায় তখন গা হাত পা একটু ফোলে। তো এই হচ্ছে গরম জল করেছি, মেয়েদের খেতে দেবো গরম জল। আর এদিকে হচ্ছে দুধ আর অল্পটা চা করে দেবো, আর কালকে কেক বানিয়েছিল তার সঙ্গে খাবে। তো সকালবেলা আমাদের চা জমে উঠেছে, আর চাগুলো দুধের মতো দেখাচ্ছে, কারণ হচ্ছে দুধ চা। আর এই লিকারটা এসছে, কিন্তু কেন জানি না, এদের ভিডিওতে একদম সাদা দুধের মতো লাগছে। যাই হোক, এটা কেক, এটা চকলেট কেক যেটা মা বানিয়েছিল, আমি কালকে বানিয়েছিলাম। আরেকটা দিদিরটা কালো দেখাচ্ছে। এই কেকটা কি কেক বলে তোলার দিকে? ফজ কেক বলছে, ফজ কেক, মানে ভিতর দিকে একটুখানি চকলেটের সিরাপ থাকবে। তো কালকে বানিয়েছে, এটা গরম গরম খেতে। কি হট চকলেট কেক কাইন্ড অফ, মানে নিচের দিকে সিরাপটা থাকবে আর উপর দিকে এরকম কেকটা থাকবে, তো গরম গরম খেতে এট ফার্স্ট প্লেস। তো এই গরম গরম খাবো কি? এত বড় পাত্রে আমরা গরম গরম খেতে পারি? আর 3 জন খাবো, কত বড় বানিয়েছে গরম গরম। হ্যাঁ, ও বলছে কি যে না এতটাই লাগবে, কম হবে। আমি যখন দেখছি আটা অতটা দিচ্ছে, তখনই ভাবছি কি যে হয়তো বা তার মানে অনেক বেশিই হবে, ও বুঝতে পারছে না। ও ভাবছে কি যে হয়তো বা আটাটা এইটুকু দিয়েছে, তারপর বাদ বাকি মিক্স করলে হয়তো বা আটাটা কম হয়ে যাবে। তখন আমি ভেবেছিলাম, তারপর দেখছি ডিম ফিম দিয়ে অতটা বেশি ব্যাটার হয়ে গেছে, তখনই বুঝে নিয়েছি যে এরমই হবে কিছু একটা। দুটো যাই হোক, দিয়েছে, ও করেছে, মেয়ে করেছে, খেতে ভালো হয়েছে, কিন্তু মিষ্টি বেশি দিয়ে দিয়েছে, দারুণ হয়েছে খেতে। কালকে খেয়েছি, কিন্তু ফ্রিজে রাখার কথা নয়, এটাকে ভিতরে জল জল মতো বেরোবে, জল জল খাওয়া হবে। দেখা যাচ্ছে না। আরে আমার কেক খেতে দুদিনই শেষ। আগে একটা বানিয়েছিলাম, সেটা শেষ করে দিয়েছি, কালকে বানিয়ে সেটা হয়েছে শেষ। দুদিনই চকলেট কেক বানিয়েছি আমি। পরেরটা দেখাই না, পরেরটাও ভালো হয়েছিল, পুরোটা দেখায়নি। তো যাই হোক, তার এই যে আমার চা একদম গড়া নিতে। আমার চিনি ছাড়া, মা আটা দিয়ে বানিয়েছিল এবারে। আমি আবার আটা দিয়ে বানিয়েছিলাম, আগেবারে ময়দা দিয়ে বানিয়েছিলাম। আর চাগুলো দেখো দুধের মতো লাগছে, কালার আসেনি, কালার এসছে, কিন্তু এখানে কিছু সাদা লাগছে। আমার ক্যামেরাতে কিছু একটা ডিফেক্ট আছে। তো সকালবেলা আমাদের কি বলে এটা, এই যে ব্রেকফাস্ট। হ্যাঁ, সকালবেলা চায়ের আসর জমে উঠেছে একদম। এই দিয়ে ক্রিসমাসের কেক বানিয়েছে, কেক দিয়ে আর চা দিয়ে একদম জমে উঠেছে। রান্না করে ডিম সিদ্ধ বসিয়ে রেখেছি। এই যে আমাদের মহিলা প্রতিদিন সকালবেলা উঠে ব্যায়াম করছে, তার জন্য একটা প্রোটিন খাবার ভালো দিতে হবে। ডিম খাচ্ছে প্রতিদিন এখন, সকালবেলা আবার ওয়েট গেইন করতে হবে, বন্ধ করে দিয়েছে। না আছে। তো তাই জন্য আর একটু রোগা ফোগা হয়ে গেছে, তাই জন্য বলছে মা এখন ব্যায়াম ট্যাম করে খাওয়া দাওয়া বেশি করে খাই, তাহলে শরীরটা ঠিকঠাক লাগবে। ওয়েট গেইন করবো মানে হচ্ছে কি যে আমার তো ওয়েট অনেক কম, মানে ওয়েট বলতে গেলে আমার 41। হ্যাঁ, তো ওখান থেকে এখন তারও 41 আছে কিনা জানি, 41 আছে, 41ই আছে। আবার বিষয়টা হচ্ছে তাহলে তুমি কেটে দেবে, ঠিক আছে? তো আমার এত ওয়েট হওয়া উচিত না, আমার মনে হয় কি যে আমার ওয়েট অ্যাটলিস্ট 55। ও মাগো, তাহলে গালোগুলো হয়ে যাবি তো। 55 হওয়া উচিত, ঠিক আছে? সত্যি কথা, একটু ওয়েট থাকা দরকার মেয়েদের। আমাদের ক্লাসের মেয়েগুলো মানে 55, 65 এরকম ওয়েট। আমাদের ক্লাসের মেয়ে কত ওয়েট না হোক, কিন্তু এর অ্যাটলিস্ট হাইট অনুযায়ী একটু ওয়েট হওয়া দরকার, তাহলে চেহারাটা ভালো লাগবে। যাই হোক, ছোটোটাতে বড়োটা তো একদম শুটকি হয়ে গেছে আমার। যাই হোক, তার জন্য খাওয়া দাওয়া এখন জোর জবস্তি লাগাচ্ছে। এ তো খায়, আর বড়টা তো খায় না। আমি আর খাচ্ছিলাম না কিছুদিন আগে, এই সপ্তাহতেই শুরু করেছি। এখন বুঝে গেছে যে না, শরীরটাও ঠিক রাখতে হবে, পড়াশোনার সঙ্গে শরীরটাও ঠিক রাখা দরকার, খাওয়া দাওয়া, চেহারা। হ্যাঁ, তো এই হচ্ছে আমাদের সকালবেলা জমে উঠেছে। এখন চলো রাখি, এদিকে ডিম সিদ্ধ বসেছি, ডিম সিদ্ধ হলে কিনা ভগবান জানে, দেখি যাই। তো হাই, এখন আমি খাচ্ছি টিফিন বলতে পারো, শ্বশুরি টিফিন না, সকালের ব্রেকফাস্ট। মুড়ি আর তরকারি ছিল, কালকের কুমড়ো তরকারি, সয়াবিন ছিল। তো এটা খাচ্ছি। এখন বাজে করে জানো 11:30 বেজে গেছে, 11:30, 11:35 হয়ে গেছে। সব কাজ করে তারপর বসলাম। আর সকালবেলা চাটা খেয়েছিলাম, এত বেলা হয়ে গেল, এত বেলা খাই না সাধারণত, কিন্তু আজকের একটু দেরি হয়ে গেল। সকালবেলা যদি খেয়ে নিতাম ভালো হতো, সকালবেলা টিফিনটা রান্না করতে হয়নি, তবু দেরি হয়ে গেছে, এটা সেটা করতে করতে। বাস, চলো খেয়ে নিই, মা করে মুড়ি খাওয়া। ভালোই লাগছে।
খারাপ না, মুড়িটা শেষ হয়ে গেল, একটা আনতে হবে। কাঁচিটা খারাপ আছে তাই এরকম হচ্ছে, অতটা ধার নেই এটা। নতুন শাড়ি ছেঁড়া হচ্ছে, একবার একবার মানে পরেছিলাম সেইটা, রাখা থাকে এমনিতে, তাই কম্বলের ওর বানাবো, পরা হয় কিছু না, একদম নতুন শাড়ি। আর ওই একটা শাড়ি, ওটা একবার মানে পরেছি, ওটাও নতুন না, এটাকে অনেক কবার পড়েছি, না, বাইরে পরিনি, ওই একবার মানে দেশের বাড়িতে পড়েছিল। দেশের বাড়ি না, এখানেই পড়েছি। এখানে পড়েছে আমাদের জন্মদিনের সময়। না না, বাপির হয়েছিল না, ওই বাপি ঠিক বাৎসরিক যখন করি তখন। হ্যাঁ, বাৎসরিক তখন পড়তে হয়। আর এই শাড়িটা তাও সেম, এটা তো প্রায় হয়নি বলতে গেলে, একবার মানে পুজোর সময় কিসের জন্য পরেছিলাম, এমনি বাড়িতে পুজো করার জন্য, একদম নতুন শাড়ি, দিতে ভালো লাগছে না, সেটা রাখা ছিল শাড়িটা, মনটা খারাপ লাগছে, সেটা রাখা ছিল। এই সমান করে আমার একটা কাটতে হবে, সমান করে দেখুন দাও। একদম পড়া শাড়ি, এগুলো এটা ধোয়া, এই শাড়িটা ধোয়াই হয়নি, এই শাড়িটা যেটা কাটছে ওটা তাও ধুয়েছি, এটা তো ধোয়া হয়নি, মনটা ভালো লাগে না, দিয়ে দিচ্ছি এমন ভালো লাগে, এই তো সমান সমান হয়ে গেল রে। হ্যাঁ, ও তাহলে থাকা ভালো কথা তাহলে। এরকম কাটতে হবে না তাহলে না। হ্যাঁ, ঠিক আছে, নেড়ে শাড়ি করতে হবে, সেলাই সুই সুতোতে, সুই সুতো। সেলাই মেশিনটা খারাপ হয়ে গেছে, সুই সুতো দিয়ে কাজ চলছে এখন। আর কম্বলটা অনেকদিন ধরে পড়ে আছে, ওরটা নষ্ট হয়ে গেছে, পাতলা কম্বল একটা আছে, এটা একদম করে শাড়িতে নতুন একদম, এটাকে মারাই হয়নি, কোনটা সোজা কোনটা উল্টো কি জানি, এটা মনে উল্টো, এটা সোজা মনে হয়, সোজা, হ্যাঁ এটা সোজা, এটা উল্টো। হ্যাঁ, এটা উল্টো, এই সোজা, এটা উল্টো না, তাই তো, হ্যাঁ এটা ঠিকই উল্টো আছে, তাই তো, এটা উল্টো আচ্ছা আর ওই দিকে তো সোজা। ঠিক আছে, রাখি।